Hallo. So, wie geht es Ihnen allen oder wie geht es euch allen? Ja, oder wie geht es Ihnen oder wie geht es dir? কোনটা আমরা ব্যবহার করব, তাই না? তো চলো, এটা আমার জার্মানের ফার্স্ট ক্লাস। তো আমরা হাউ আর ইউ ইংলিশে বলছি হাউ আর ইউ, বাট জার্মানে আমরা ফর্মালিটি কিভাবে মেনটেন্স করছি আর ইনফর্মালি আমরা কিভাবে বলছি সেটা আমাদেরকে জানতেই হবে। তো একটা জিনিস বলে দিই, আমরা বাংলাতে ফর্মাল আর ইনফর্মাল ইউজ করি, বাট ইংলিশে হচ্ছে আমরা হাউ আর ইউ একটাই ইউজ করি। কিন্তু বাংলায় যেমন জার্মানটাতেও তেমনি। তো আমরা সেখানে কিভাবে আমরা এটাকে ইউজ করছি, কিভাবে কখন কিভাবে কাকে বলছি সেটা আমরা এখানে একটু জেনে নেব। আর একটা কথা বলি, তোমরা যদি মনে করো জার্মানটা খুব কঠিন, তা কিন্তু নয়। জার্মানটা খুবই সোজা আর খুব ইন্টারেস্টিং। যদি তোমরা এটাকে বন্ধুর মতন নিয়ে ফেলো না, তো মনে হবে জার্মানটা এত সোজা। তাই কেউ অ্যাটলিস্ট ভয় পেয়ে ছেড়ে যেও না। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, দেখো অ্যাটলিস্ট, আমি অনুরোধ করব। তো তোমরা এখান থেকে কিছু হলেও তোমরা জানতে পারবে। তো আমি ধাপে ধাপে গ্রামাটিক্যালি কিছু দেখাবো, কিছু তোমার যারা আইনস আজওয়াই এই সমস্ত এক্সাম দেবে তাদের ক্ষেত্রেও কিছু হেল্প হবে। তো চলো, আমরা বেশি কথা বলছি না, তোমরা চলো না একটু জার্মানটাকে ভালোবেসে নাও না। আমরা মা বাবা বন্ধু বান্ধব সবাইকে ভালোবাসি, সেইভাবে কেউ একটু ভালোবেসে না, দেখবে এও তোমাদেরকে ভালোবেসে ফেলেছে, ছেড়ে যেতে পারছে না, রাইট? তো চলো, জার্মানকে এখন আমরা ভালোবেসে ফেলি। তো আমরা কি বললাম? উই গেট এস ইনেন হাউ আর ইউ। ইংলিশে আমরা হাউ আর ইউটা লিখি, তারপরে আমি এটাকে কিভাবে ব্যবহার করছি সেটা দেখাচ্ছি, রাইট? চলো, এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। উই গেট এস ইনেন, রাইট? সো এই যে ইনেন ইউজ করলাম, তো এটা আমরা হচ্ছে ফর্মাল। উই গেট এস ইনেন মানে আপনি কেমন আছেন, রাইট? তখন এটা ফর্মালিটি মেনটেন করছে, তখন আমরা ফর্মালে ইনেন ব্যবহার করছি। আর এবার যখন আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, উই গেটস ইনেন, রাইট? উই গেটস ইনেনও বলতে পারি আমরা, এটা একটু মনে রেখে দাও, কেননা উই গেটস ইনেনও আমরা এখানে ব্যবহার করতে পারি। কারণ আমরা এখানে এসটাকে আমরা উড়িয়ে দেব, এসটাকে আমরা উচ্চ করে দেব। আমরা ইংলিশেও এগুলোর ব্যবহার শিখেছি, এর ক্ষেত্রে নয়, অন্য ক্ষেত্রে। সেটা তোমরা যারা জানো তো তাদের বুঝতে পারবে। তো আমরা শর্টে সিম্পলি এটাকে মাথায় রেখে দেবো, উই গেটস ইনেন, রাইট? আমরা উই গেট এস নাও বলতে পারি, উই গেটস ইনেন এইভাবে বলতে পারি। চলো, এটা হয়তো হয়ে গেল ফর্মাল। এবার ইনফর্মালে আমরা কি বলবো? উই, আমি আর গেট এস লিখছি না, আমি শর্টে উই গেটস লিখছি, কারণ এটা তো আমরা এখনই শিখলাম না। উই গেটস ডিয়ার, সো উই গেটস ডিয়ার। তো উই গেটস ডিয়ার কখন বলবো? এটা যখনই বলবো তখনই হয়ে যাবে ইনফর্মাল, রাইট?
ইনফর্মাল। কারণ কারণ হচ্ছে তুমি কেমন আছো জিজ্ঞেস করছি, তুমি কেমন আছো, তখনই হয়ে যাবে ইনফর্মাল। আর যখন আমি ফর্মালিটি মেনটেন করছি তখন হয়ে যাবে ইনএন, রাইট? তো এবারে চলো, এই দুটো তো আমরা শিখলাম, হ্যাঁ, হাউ আর ইউ। এবার যখন অনেকে থাকবে তখন আমরা কি বলবো সেটাও তো আমাদের জানতে হবে। ধরো অনেকে বসে আছে, আমরা একসাথে একজনকে তো আর বলতে পারি না যে আপনি কেমন আছেন, অনেকে আছে, সেখানে আমরা কি বলবো, আপনারা কেমন আছেন, তাই তো? বা অনেক বন্ধু বান্ধব, এই তোরা কেমন আছিস রে, বলি না, কথায় কথায় আমরা বলি এই তোরা সবাই কেমন আছিস রে। তো তখন আমরা কি ব্যবহার করব, তাই না? চলো সেটাও আমরা শিখে নিই। তো ইংলিশে সেটাকে আমরা কি বলবো, হাউ আর অল অফ ইউ, রাইট? হাউ আর অল অফ ইউ ইংলিশে বলছি। এবার জার্মানে সেটাকে আমরা কি বলছি সেটা একটু জেনে নিই। We get Ihnen allen. We get Ihnen allen. We get Ihnen allen. Right? তো এখানে কি বলছি যে হাউ আর অল অফ ইউ, তো আপনারা সবাই কেমন আছেন। আমরা তো এখানে শিখেছি ফর্মালি ইনএন ব্যবহার করা হয়, তো এখানে ইনএন যখনই হয়েছে তাহলে সবাই বুঝতেই পারছো এটা ফর্মাল, রাইট? আলেন, আলেন মানে, আলেন মানে কি, অল, অল, অল অফ। তো এখানে উই, উই গেটস মানে হাউ আর, রাইট? তো আপনারা সবাই কেমন আছেন। আচ্ছা, যখন ইনফর্মালে বলবো তখন কি বলবো সেটাও দেখে নিই। উই গেটস euch allen। আমরা এই অয়েসের ব্যবহারটা ধীরে ধীরে শিখবো গ্রামারে, রাইট? তো এখন এইটুকু তো একটু জেনেই রাখো যে যখন তোমরা, তোমরা বলছি, অনেক বন্ধু বান্ধব রয়েছে, তোমরা বলছি, তখন শুধু তুমি হলে ডিয়ার হবে, আর যখন তোমরা বলছি তখন কি হয়ে যাবে, অয়েস, রাইট? এটা ইনফর্মাল। ইনফর্মালে অয়েস হচ্ছে। তো যদি কেউ খাতা পেন নিয়ে থাকো প্লিজ এটা একটু নোট করে নাও, তাহলে তোমরা মানুষকে অ্যাটলিস্ট জিজ্ঞেস করতে পারবে যে তুমি কেমন আছো, তোমরা কেমন আছো, আপনি কেমন আছেন, আপনারা কেমন আছেন, তখন এটা বুঝতে খুবই সুবিধা হবে। সেই কারণে এটা পারলে কেউ নোট করে নাও, ঠিক আছে? আচ্ছা, এর যে উত্তরটা আমি পরের ক্লাসে শেখাবো, ঠিক আছে? তো এটুকু সিম্পলি একটা বলে রাখি, ডানকে গুড। তোমায় তোমায় যদি কেউ জিজ্ঞেস করে যে উই গেট এস ইন এন, উই যদি সম্বোধনা দিয়ে বলে তখন ইন বলবে, আর না হলে যদি বলে যে উই গেট এস ডিয়ার, যদি কোনো বন্ধু তোমায় বলে তখন তুমি কি বলবে, এটুকু শর্টে একটু জেনে নাও, পরের দিন আমি আবার ক্লিয়ার করব। ডানকে ডাঙ্কে গুড, রাইট? ডাঙ্কে গুড মানে, ডাঙ্কে মানে থ্যাংক ইউ, থ্যাংক ইউ মানে সে আমাকে জিজ্ঞেস করছে, আমি তো তাকে বলবো থ্যাংক ইউ, গুড আমি ভালো আছি, ঠিক আছে? বা এটা বলতে পারো, আচ্ছা এটা যদি তোমরা সবাই লিখে নিয়ে থাকো তাহলে এটাকে আমি একটু মুছে দিচ্ছি, তাহলে এখানে আমি মুছে লিখে দিচ্ছি, সুবিধা হবে। মিয়ার গেটেস গুড, ঠিক আছে? মিয়ার গেটেস গুড মানে আমি ভালো আছি, রাইট? তো
তো এটুকু আপাতত এটুকু জেনে রাখো, আই এম ফাইন, যেটা বলি আই এম ফাইন। সো এটাই। তো এর পরের দিন আমি এটাকে আরো একটু ক্লিয়ার করে বুঝিয়ে দেব। আজ এটুকুই থাক। চলো টাটা। কে কেমন বুঝতে পেরেছো অবশ্যই আমাকে কিন্তু এটা জানিও কমেন্টে, যে এটা তোমরা বুঝতে পেরেছো কি না, অবশ্যই জানিও। ওকে চলো টাটা, বাই।